হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমি একটি নতুন প্লেলিস্ট শুরু করছি, যেখানে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার আমরা সমাধান করার ট্রাই করব ফিজিক্সের ভাষায়। আমরা রিয়েল লাইফ যতগুলো প্রবলেমগুলো দেখি, সেগুলো কীভাবে ফিজিক্সের সূত্র ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারবো বা সমাধান করতে পারবো, সেই সব জিনিসগুলো নিয়ে হচ্ছে এই প্লেলিস্টে আলোচনা করা হবে। আজকে যেই সমস্যাটা নিয়ে আমি এখানে হাজির হয়েছি, সেটি তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ। যে ধরা যাক তোমার কাছে একটি সিলিন্ড্রিক্যাল একটা ব্লক আছে। তুমি চাচ্ছ যে এই সিলিন্ড্রিক্যাল একটি ব্লককে একটি সিঁড়িতে উঠাতে যাচ্ছ একটি ফোর্সের সাহায্যে। ধরলাম যে এই সিলিন্ডারের চারপাশে হচ্ছে একটা সুতা পেঁচানো আছে, পেঁচিয়ে রাখা আছে, এবং এখান থেকে একটি সুতার মাথাকে বের করে আমি চাচ্ছি যে এই সিলিন্ডারটাকে আমি এইচ উচ্চতার একটি সিঁড়ির ধাপকে অতিক্রম করতে চাচ্ছি। তো আমার প্রশ্নটা হবে এখানে যে কি পরিমাণ মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে আমি এই সিলিন্ড্রিক্যাল ব্লকটাকে আমি উঠাতে পারবো। তো চলে নেওয়া যাক, দেখে নিই আমি একবার যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি এবং সেটা আমরা কীভাবে সলভ করতে পারবো। প্রশ্নটা একবার পড়ে নিই। এখানে বলা আছে 1 মিটার ব্যাসার্ধের এবং 10 কেজি ওজনের, ওজন বলতে ভর বোঝানো হচ্ছে, একটি সিলিন্ডারকে 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিঁড়ির ধাপ অতিক্রম করে টেনে উঠাতে হলে সিলিন্ডারের চারপাশে পেঁচানো রশি দ্বারা ভূমির সমান্তরালে ন্যূনতম কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু মিনিমাম যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা বলা হচ্ছে, কারণ আমি কি 10 নিউটন প্রয়োগ করে বলটাকে উঠাতে পারি, অথবা 10-এর থেকে বড় তো যে কোনো বল প্রয়োগ করলে উঠবে, বাট মিনিমাম কী পরিমাণ ফোর্স তোমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, এটি আমাকে বের করতে বলা হচ্ছে। এই ম্যাথে সরাসরি যাওয়ার আগে তোমাদের আগে এই ফিজিক্সের কনসেপ্টটা একটু বোঝাই, যে এখানে আমি কোন জিনিসটিকে অ্যাপ্লাই করার ট্রাই করব। এখানে খেয়াল করো, যখন হচ্ছে এই বস্তুটিকে আমি এই সিঁড়ির স্টেপটি অতিক্রম করার জন্য ইউজ করব, তখন এখানে এই বস্তুটিকে কিন্তু আমি একটা রোল করব। দেখো, যখন তুমি এফ বলে এই জিনিসটাকে টানবে, তখন হচ্ছে কি হবে, এটা কিন্তু ঘুরে যাবে একবার, এক পাক ঘুরে দেন হচ্ছে এই যে এখানে আছে, এখানে ধাক্কা পেয়ে সে উপরের দিকে উঠবে। এখন শুধুমাত্র এই একটা বল কি কাজ করছে এই বস্তুটির উপর, এফ? তা কিন্তু না, এখানে কিন্তু আরও বল আছে, যে এই যে বস্তুটি আছে তার কিন্তু নির্দিষ্ট ওজন থাকবে, যেটাকে আমরা এমজি বলতে পারি। এই যে ওজনটা, এই ওজনটাও তো বাধা প্রদান করবে এটাকে উঠতে যাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ এই এমজি, এই ওজনটা নিচের দিকে টানবে যাতে করে সে উপরের দিকে উঠতে না পারে। বাট এই এফ ফোর্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে যাতে করে আমি এই ওজনের বাধাটাকে অতিক্রম করে উপরের দিকে উঠতে পারি। তো আমাকে এই এফ এর মানটাই বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো একটা বস্তুকে যখন আমি বল প্রয়োগ করব, বল প্রয়োগের পরে সে যদি ঘুরে ঘুরে সামনের দিকে এগিয়ে যায়, তখন আমরা যেই সূত্রগুলো ব্যবহার করি সেগুলোকে একবার শিখে নিই। আমরা জানি কোনো বস্তুর মধ্যে যদি হচ্ছে বল প্রয়োগের ফলে সেখানে ঘূর্ণনের উদ্ভব হয়, সেই বলটাকে আমরা টর্ক বলি, বা এখানে আমি এটাকে বলা হয় অন্য একটা নামে দেওয়া আছে তোমাদের বইয়ে, যে মোমেন্ট অফ ফোর্স, বা হচ্ছে বলের মোমেন্ট। মোমেন্ট মানে কি বা টর্ক মানে কি, এটা বোঝানো হচ্ছে যেই বল প্রয়োগের প্রভাবে একটি বস্তুর মধ্যে ঘূর্ণনের উদ্ভব হয়, সেটাকে আমরা মোমেন্ট বলি সেই বলে। এখন এই মোমেন্টের সূত্রটা কী ছিল, বা টর্কের সূত্রটা কী ছিল, যে কোনো একটা বস্তুকে, ধরলাম এই বস্তুটাকে আমি হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে ঘোরাতে চাই। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি ঘোরাতে চাই, আমি যদি বললাম যে এখানে একটা বল প্রয়োগ করছি, তাহলে এটা হচ্ছে এফ, এবং যেই পয়েন্টের সাপেক্ষে ঘোরাবো সেখান থেকে ওই এফ বিন্দুর দূরত্বকে যদি আমি ডি বলি, তাহলে ওই বস্তুর মোমেন্ট হবে এই এফের সাথে ডিকে গুণ করে দেওয়া। অর্থাৎ কোনো বস্তুর মোমেন্ট বা টর্ক বলতে বোঝায় যে কোনো বস্তু যেই বিন্দুর সাপেক্ষে ঘুরতে যাচ্ছে, সেই বিন্দু থেকে সেই বল প্রয়োগের দূরত্বর সাথে প্রযুক্ত বলের গুণফলকে আমরা মোমেন্ট বলি। এখন কল্পনা করি যে একটা বস্তু আছে এরকম, এই বস্তুর মধ্যে আমি দুইটা বল প্রয়োগ করলাম। ধরলাম যে এ পাশে একটা বল প্রয়োগ করলাম, এ পাশে একটা বল প্রয়োগ করলাম। ধরলাম এটাকে আমি F1 বলছি, এটাকে F2 বলছি, এবং এখানে হচ্ছে আমি একটা বিন্দু রেখেছি, যেই বিন্দুর সাপেক্ষে আমি নির্ণয় করতে চাচ্ছি যে এখানে মোমেন্টের মানটা কত হবে, বা সে কোন দিকে ঘুরবে, কীভাবে ঘুরবে। তো এইখানে মোমেন্টের মানটা আমি কীভাবে বের করতে চাই, ধরে নিচ্ছি যে এই বস্তুটি এখান থেকে যে সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে ঘুরবে, সেই প্রথম বলটার দূরত্ব হচ্ছে D1 পরিমাণ, এবং দ্বিতীয় বলটার দূরত্ব হচ্ছে D2 পরিমাণ। আমাকে যদি বের করতে বলে যে ধরে নাও যে এই জিনিসটি সাম্যাবস্থায় আছে, অর্থাৎ একেবারে ফ্ল্যাট হয়ে আছে, দুই পাশে দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাট তারপরেও সে নড়ছে না,
এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে যে এই বস্তুটি যেদিকে বস্তুটিকে ঘোরাতে যাচ্ছে, এই বস্তুটি তার অপর দিকে বস্তুটিকে ঘোরাতে যাচ্ছে। কল্পনা করো F1 পরিমাণ বলটা এই বিন্দু থেকে বামে অবস্থিত। তুমি যদি এরকম কোনো একটা বস্তুর উপরে এদিক থেকে বল প্রয়োগ করতে নিচের দিকে, তার মধ্যে কিন্তু এই দিক বরাবর একটা ঘূর্ণনের সৃষ্টি হতো। কারণ সে নিচের দিকে নেমে যাওয়ার ট্রাই করছে, তার মানে সে এদিকে ঘুরতে যাচ্ছে। একই রকমভাবে এই বিন্দুর যদি তুমি ডান পাশে একটি বল প্রয়োগ করো F2, তার কারণে তার প্রভাবে সে কিন্তু এদিকে ঘুরতে যাবে। তাহলে একজন ঘুরতে যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, একজন ঘুরতে যাচ্ছে ক্লকওয়াইজ। তো দুইটার যদি হচ্ছে মোমেন্টের মানটা সবসময় সমান হয়ে যায়, অর্থাৎ F1 এর সাথে D1 এর গুণফলের যে মোমেন্ট পাওয়া যাবে এখানে, যে ঘূর্ণন বলটি পাওয়া যাবে, তার ভ্যালু যদি এ পাশের মোমেন্ট যেটা তাকে ক্লকওয়াইজ ঘোরাতে যাচ্ছে তার মোমেন্টের মান যদি সমান হয়ে যায়, তবেই কিন্তু সে সাম্যাবস্থায় থাকবে। তো এই জিনিসটি হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো, সেটা কীভাবে লিখবো? যে সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। যে যদি বলের ভ্রামক বা বলের মোমেন্ট যদি এর সমষ্টিটা শূন্য হয়ে যায়, তবেই কেবলমাত্র সে একই জায়গায় স্থির থাকতে পারবে। এই দুই পাশে বলটি যদি একটু পরিমাণও আমি বেশি করি, যদি এটা বেশি করে দিই তাহলে বস্তুটা এদিকে পড়ে যাবে, আর যদি এটাকে বেশি করে দিই তাহলে বস্তুটি এদিকে পড়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে এটি এখনও সাম্যাবস্থায় আছে, কোনো দিকে ঘুরছে না। তো সেই ক্ষেত্রে আমার সূত্রটি হবে দেখতে এরকম, যে F1 ইন্টু D1, আমি কল্পনা করে নিব যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনটা হচ্ছে আমার পজিটিভ। কারণ কি? যেহেতু মোমেন্ট একটা ভেক্টর রাশি, আমরা জানি ভেক্টরের যে কোনো ম্যাথ করার সময় আমরা কিন্তু চিহ্নটা ধরে ম্যাথটা করি। সেটি হচ্ছে বেগ রিলেটেড হোক বা ফোর্স রিলেটেড হোক, আমাকে কিন্তু চিহ্নটা উল্লেখ করে দিতে হবে, আদারওয়াইজ আমার কিন্তু ম্যাথটা ভুল হবে। তো সেই ক্ষেত্রে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে প্লাস ধরে এলাম এবং ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমি ধরেছি মাইনাস। তাহলে এই F1 D1 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের মোমেন্ট, যেটাকে আমি এভাবে লিখেছি, আর F2 D2 হবে ক্লকওয়াইজের মোমেন্ট, যেটার সামনে মাইনাস চিহ্ন কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে। F2 D2 সমান হচ্ছে 0। তো সেখান থেকে আমি বলতে পারি F1 D1 সমান F2 D2। তো এই যে একটা ইকুয়েশন আসলো, এখান থেকেই কিন্তু আমাকে যদি বের করতে বলতো যে F1 এর মান কত বা F2 এর মান কত, আমি বের করতে পারতাম। তাহলে বোঝা যাচ্ছে কোনো বস্তুর মধ্যে যদি অনেকগুলো বল কাজ করে এবং আমাকে যদি বের করতে বলা হয় যে তার মধ্যে কী পরিমাণ মোমেন্ট কাজ করছে বা একটা বলের মান বের করতে বলা হলো, তো সেই বস্তুর যদি ঘূর্ণনের তার মধ্যে যদি ঘূর্ণনের একটা প্রবণতা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমি সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0 এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। বাট যেটা অ্যাপ্লাই করতে পারবো না কখন? যদি হচ্ছে বস্তুটি সাম্যাবস্থায় না থাকে, সে যদি একটা নির্দিষ্ট বেগে বা একটা নির্দিষ্ট ত্বরণে ঘুরতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সূত্রটিকে চেঞ্জ করতে হবে। সেটা কী হবে সেটা না হয় পরে আলোচনা করা হবে। আজকে হচ্ছে এতটুকু নিয়ে আলোচনা করি। তো এই যে কনসেপ্টটা আমরা দেখলাম, এই কনসেপ্টটার উপর বেস করে আমরা মূলত আজকের এই প্রবলেমটা করব। কারণ এই বস্তুর মধ্যেও কতগুলো বল কাজ করছে, যে বলের প্রভাবে তার মধ্যে একটা মোমেন্টের সৃষ্টি হচ্ছে। তো এই বস্তুর উপরে কি কি বল কাজ করে তার একটু চিত্রটা আমি একবার এঁকে নিই। এই চিত্রটাকে আমি আগেও কোনো এক সময় বলেছিলাম, এই চিত্রটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি। ফ্রি বডি ডায়াগ্রাম অর্থ হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে কি কি বল কাজ করছে সেই সবগুলোকে নিয়ে যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি, তো এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ধরলাম এই যে ব্লকটা, এই ব্লকের হচ্ছে এই স্থানে কি কি বল কাজ করছে সেটা আমি দেখি। ওকে, এটাকে এভাবে করে নিই। তাহলে এটা হচ্ছে সেন্টার। এই বস্তুটির সেন্টার বরাবর সবসময় একটি বল কাজ করবে, যেটাকে আমরা ওজন বল বলি। সেটা খাড়া নিচে দিয়ে কাজ করে, আমরা জানি এটা হচ্ছে ওজন বল, mg। এটি একটা বল। প্লাস হচ্ছে আমি বস্তুটি রশি দিয়ে বেঁধে হচ্ছে কি আমি টানা ট্রাই করছি, যার নাম হচ্ছে এফ। এটা এখানে উঠে নিই, এফ। এফ এর মান আমি ট্রাই করতে বের করতে চাচ্ছি সেটি। আর কি কোনো বল আছে? থাকবে। এখানে দেখো এই যে বস্তুটি এখানে তো একটা স্টেপ পার করতে চাচ্ছে এবং সে এই যে স্টেপের কর্নারে কিন্তু ধাক্কা পেয়ে উপরে উঠছে। তো যখনই কোনো একটা বস্তু কোনো কিছুর উপর সাপোর্ট নিয়ে থাকবে, সেই সাপোর্টটা কিন্তু তার উপর একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলি। তাহলে এই যে সিঁড়িটি, এই সিঁড়িটি কিন্তু এই বস্তুর উপর কেন্দ্র বরাবর একটি বল প্রয়োগ করবে, যেটি বলা হয় রিয়াকশন ফোর্স, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন অনেকগুলো পয়েন্ট আছে এখানে, আমি যে কোনো একটা পয়েন্টে সবগুলো বস্তুর হচ্ছে মোমেন্ট নেব, মোমেন্ট নিয়ে বের করার ট্রাই করব যে
সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, এখান থেকে আমি এফ এর মানটা বের করা ট্রাই করবো। এখন আমাকে বলা হচ্ছে মিনিমাম কি পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে, যার কারণে বস্তুটির মধ্যে ওঠার একটা উপক্রম সৃষ্টি হবে। তো সেটা একটু দেখি। আমরা এই পয়েন্টে আমি বের করতে ইচ্ছুক, ও পয়েন্ট নাম দিচ্ছি। আমি ও বিন্দুতে সবগুলো বস্তুর মোমেন্টটা বের করতে চাই। কথা হচ্ছে কি কি ভ্যালু দেওয়া আছে এটা একটু দেখি। ওটাকে বরং এখানে লিখি একটু ভিতরে। এতটুকু দূরত্ব হচ্ছে এইচ, প্রশ্নেই বলা। আর হচ্ছে এই সম্পূর্ণ ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটি হচ্ছে আর। এখন মোমেন্ট মানে কি? যেই পয়েন্টে আমি মোমেন্ট বের করতে চাবো সেই পয়েন্ট থেকে বাকি সবগুলো বিন্দুর দূরত্ব আমাকে ধরে নিতে হয়। তো এখন দেখি, আচ্ছা একটা জিনিস আলোচনা করা হয়নি। আমি যে একটু আগে ব্লকটা বললাম, আমি ধরলাম এরকম ছিল F1 F2। আমাকে যদি বলা হতো যে এখানে আরেকটা ফোর্স আছে একদম ওই পয়েন্ট বরাবর, যে পয়েন্টটাকে মোমেন্ট ইন্ডিকেট করতে যাচ্ছি ওই পয়েন্ট বরাবর আরেকটা ফোর্স আছে F3, তাহলে ওই আগের সূত্রতে কোনো কি চেঞ্জ আসতো কিনা? খেয়াল করো, আমি আগের সূত্রটা লিখেছিলাম এরকম যে F1 D1 মাইনাস F2 D2 ইকুয়ালস টু 0, এতটুকু ছিল সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এই লাইনটাতে এসেছিলাম, বাট এখানে আমি আরেকটা এক্সট্রা একটা ফোর্স দিয়ে দিয়েছি, যে এখানে আরেকটা ফোর্স কাজ করছে ধরে নিচ্ছি, যেটির মান হচ্ছে F3, যেটি কাজ করছে এক্স্যাক্টলি ওই পয়েন্ট বরাবর যেই পয়েন্টটা আমি মোমেন্টটা নেওয়ার ট্রাই করছি। এখন মোমেন্ট বানিয়ে আমি একটু কি বললাম যে মোমেন্ট হচ্ছে কোনো ফোর্সটা বস্তুর উপর একটা পয়েন্টে যে ফোর্স কাজ করছে তার সাথে সেই পয়েন্টের দূরত্ব। এখন যেহেতু এই ওজনটা বা এই বলটি একেবারে ওই রেখা বরাবর কাজ করে, যেই রেখাটা হচ্ছে ওই বিন্দুর উপর দিয়ে যাচ্ছে, মানে এর কিন্তু কোনো ফোর্সের মোমেন্টের উপর কোনো প্রয়োগ থাকবে না, কারণ F3 এর সাথে তুমি দূরত্ব কোনটা নিবা। কিন্তু এই F3 বলটা কিন্তু এর মধ্যে ঘূর্ণনের কোনো উদ্ভব করতেছে না, শুধুমাত্র F1টাকে এই পাশে ঘোরাতে যাচ্ছে, তাকে F2 এর পাশে ঘোরাতে যাচ্ছে, বাট F3 কিন্তু কোনো দিকেই তাকে ঘোরার জন্য হেল্প করছে না। তো এই কারণে মোমেন্ট যখন অ্যাপ্লাই করব, যেই পয়েন্টে হচ্ছে আমি মোমেন্টটা নিচ্ছি সেই পয়েন্ট বরাবর যদি কোনো ফোর্স কাজ করে, তার কিন্তু কোনো ইফেক্ট এই সূত্রের মধ্যে আসবে না। এখানে F3 F4 যাই থাক না কেন, এই পয়েন্ট বরাবর যদি কোনো বল কাজ করে, সেটি যে কোনো বল হতে পারে, এই পয়েন্ট বরাবর যদি কাজ করে তাহলে তার কোনো মোমেন্টের উপর কোনো হচ্ছে ইফেক্ট থাকবে না। যে জিনিসটা এখানে ঘটবে, দেখো আমি যদি বলি যে ও বিন্দুতে আমি মোমেন্ট নিতে যাচ্ছি, তাহলে এই যে এমজি যে ওজনটি আছে সেই ওজনটি এই বস্তুটাকে এদিকে ঘোরানোর ট্রাই করবে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এফ যে বলটা আছে তার টানার কারণে বস্তুটির মধ্যে এদিকে একটা ঘূর্ণন উদ্ভব হবে। বাট আর যে বলটি আছে সে কি ও বিন্দুর সাপেক্ষে কোনো দিকে ঘোরাতে যাচ্ছে নাকি? আরটা এমন ও বিন্দু বরাবরই কিন্তু কাজ করছে, দেখে মনে হচ্ছে এ যেন বস্তুটিকে ওঠানোর ট্রাই করছে উপরের দিকে, বাট এ কিন্তু কোনো ধরনের ঘূর্ণনের সৃষ্টি করছে না, না এদিকে না এদিকে। আমি যদি মোমেন্টটা বের করতে চাই, তো মোমেন্টের ক্ষেত্রে এস এবং এমজি এর ইফেক্ট থাকবে সেখানে, বাট আর এর কিন্তু ইফেক্ট আসবে না, কারণ আর বলটি নিজেই হচ্ছে ও বিন্দু বরাবর কাজ করে। এটা ঠিক যে ও থেকে আর যে এটা কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টে, যেহেতু সেম পয়েন্টে কাজ করছে, এই কারণে তার মধ্যে কোনো ডিস্টেন্স নেই, হচ্ছে আর এর সাথে ও পয়েন্টে কোনো ডিস্টেন্স পাচ্ছি না আমি, এই কারণে কিন্তু তার কোনো মোমেন্টও পাওয়া যাবে না। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা একটু সলভ করবো জিনিসটাকে। আগে আমরা বের করে নিই দূরত্বগুলো, যে কতগুলো দূরত্ব আমি কীভাবে বের করবো। আমার দরকার মোমেন্ট, তাহলে ফোর্সগুলো দরকার এবং ওই পয়েন্টের সাপেক্ষে দূরত্বগুলো দরকার। আমি ফোর্সগুলো অলরেডি পেয়ে গেছি, রিয়াকশন ফোর্স, আমার টানা যে বলটা এফ এবং তার ওজন হচ্ছে এমজি। এখন আমরা দূরত্বটা বের করি, যে ও বিন্দু থেকে এই ফোর্সগুলো কত দূরত্বে অবস্থিত। খেয়াল করো, ও বিন্দু থেকে এমজি এর দূরত্ব, এটা আমি ডিরেক্ট বের করতে পারছি না, বাট আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সেটা কীভাবে? আমি ধরে নিই এই বিন্দুটা হচ্ছে ডি, এই দূরত্বটা ডি যদি হয়, এখন ডি এর ভ্যালুকে আমি বের করতে পারি কিনা একটু খেয়াল করো। যেহেতু এটি একটা বৃত্তাকার অংশ, তার মানে এর ব্যাসার্ধ এটি হচ্ছে আর হবে, আর এটি এইচ, তার মানে এতটুকু অংশ এইচ হবে, আর এই পোর্শনটি কতটুকু, এটি তাহলে কি টোটাল আর থেকে যদি আমি এইচটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই পোর্শনটি পেয়ে যাব আর মাইনাস এইচ। দেখো এই যেটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি যে ডি কল্পনা করে নিচ্ছি, এই ডি এর কিন্তু একটা ইকুয়েশন পাবো আর এবং এইচ এর সাপেক্ষে, যেটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে। তো সেটা একটু বের করে নেই ডি এর ভ্যালুটি। তাহলে ডি সমান
ডি স্কোয়ার সমান আমি বলতে পারি ডি স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার, পিথাগোরাস। আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার, এখান থেকে আমি ক্যালকুলেট করে দিতে পারি আর স্কোয়ার মাইনাস, একেবারে দেখি, আর স্কোয়ার টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার কেটে যাবে, তো সেখান থেকে ডি সমান একটা ভ্যালু পাওয়া যাবে, সেটি হচ্ছে টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার। তো এই যে ফোর্সটা এমজি বলটা, এই বলটা আসলে ও বিন্দু থেকে ডি দূরত্বে অবস্থিত, সেটা আমি ধরে নিয়েছিলাম, এবং ডি এর কিন্তু একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম আর এবং এইচের সাপেক্ষে। একই রকমভাবে এফ বলটি দেখি, এফ বলটি ও বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত সেটা একটু বের করার ট্রাই করি। তো এফ থেকে আর এর দূরত্বটা বের করার জন্য আমি এতটুকু কল্পনা করতে পারি প্রথমে যে এতটুকু কত দূরত্ব, এটা তো অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আর এর সাথে যদি আমি এই পোর্শনটি যোগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে, যেটা আমি একটু আগে বের করেছি, এটা হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এটা হচ্ছে আর, আর এর সাথে এই নিচের পোর্শনটা আর মাইনাস এইচ যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই টোটাল দূরত্বটা আমি পেয়ে যাব। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর এর সাথে আর প্লাস এইচ যুক্ত করা, বা টু আর মাইনাস এইচ, এটা হচ্ছে আমার দূরত্ব। এখন আমি ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব। তাহলে মোমেন্ট অফ ফোর্সেস উইথ রেসপেক্ট টু, সংক্ষেপে দেখলাম ও, এই পয়েন্টের সাপেক্ষে আমার যদি মোমেন্ট আমি হিসাব করি তাহলে কি আসবে, তাহলে এফ এর সাথে ও এর দূরত্ব, তার মানে হচ্ছে এফ, এটাকে এমনি লিখতে পারি তোমার সামেশন অফ মোমেন্ট ও পয়েন্টের সাপেক্ষে ইকুয়ালস টু 0। এক একটাকে এক এক চিহ্ন দিব, আমি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে নেগেটিভ ধরে নিব আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরে দিব। এফটা যেহেতু বস্তুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘোরাতে যাচ্ছে, এই কারণে এটাকে নেগেটিভ কল্পনা করি, তাহলে মাইনাস এফ ইন্টু এই দূরত্ব টু আর মাইনাস এইচ প্লাস এই যে বলটি আছে এমজি, এটি কিন্তু বস্তুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘোরাতে যাচ্ছে, তাহলে এমজি এর সাথে ডি গুণ হবে, প্লাস হচ্ছে এমজি ইন্টু ওই ও পয়েন্টের থেকে দূরত্ব ডি, ডি অলরেডি আমরা জানি, মান বসিয়ে দিব, তাহলে এফ সমান আমাদের কী পাওয়া যাবে, সমানের উপরে ট্রান্সফার করি, তাহলে এমজি ইন্টু ডি ডিভাইডেড বাই টু আর মাইনাস এইচ, মাইনাস মাইনাস কেটে যাবে, আমি একবার লিখিয়ে দিলাম। আমি চাইলে ডি এর ভ্যালুটিও এখানে বসিয়ে দিই, এমজি ডি এর পরিবর্তে হচ্ছে টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু আর মাইনাস এইচ, সবগুলো ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, শুধুমাত্র বসিয়ে দিলেই হয়ে আছে। অর্থাৎ আমার বলের মানটি হচ্ছে, বসিয়ে দিই, এম হচ্ছে 10 কেজি, জি 9.8, 2 ইন্টু 1 মিটার ব্যাসার্ধ, এইচ হচ্ছে 0.2, কারণ 20 সেন্টিমিটার বলা আছে, 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর, আর মান হচ্ছে আবার 1 মিটার, মাইনাস এইচ হচ্ছে 0.2। তো সেখান থেকে আমি কিন্তু বের করে দিতে পারি এফ এর ভ্যালুটি, এটি আসছে 32.67। তো এই হচ্ছে আমার প্রযুক্ত বলের মান, যে এই পরিমাণ মিনিমাম যদি আমি বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটি ওঠা শুরু করবে, কেবল উঠে যাবে না, কারণ এক্স্যাক্টলি এই পয়েন্টটা, এই বলটা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু তার ওঠার উদ্ভব হবে, মানে ওঠা শুরু করবে মাত্র। এর থেকে যদি সামান্য পরিমাণে আমি বলটি বৃদ্ধি করি, 6-7 পরে 6-8 যদি করে দিই পয়েন্টের পরে, তবেই কিন্তু সে উঠে যাবে। এই মিনিমাম এই ফোর্সটাকে আমাকে বের করতে বলা হচ্ছিল। তো এই জিনিসগুলো সম্পর্কে আরও বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করব যখন আমরা ডিটেলসে পড়ব এই চ্যাপ্টারটি নিয়ে, যেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে। এর থেকেও খুবই ইন্টারেস্টিং আলোচনা করা হবে বিভিন্ন ধরনের প্রবলেম সম্পর্কে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।